শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও জুলাই গণহত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ২৯ নেতাকে আসামি করায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২০ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ মোট ২২২ জনের নাম উল্লেখ করা হয়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এর মধ্যে আসামি করা হয় কোদালপুর ইউনিয়নের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুমন মৃধা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ আবু তাহের মৃধা, যুবদল নেতা দুলাল ব্যাপারী সহ স্থানীয় ২৯ নেতাকে। এ মামলার প্রতিবাদে ২ অক্টোবর বৃহস্পতিবার কোদালপুর স্কুল মাঠে সমাবেশে বক্তারা মামলাকে ষড়যন্ত্রমূলক আখ্যা দিয়ে আসামিদের নাম প্রত্যাহারের দাবি জানান। সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি তারিক আজিজ মোবারক ঢালী, কোদালপুর ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম শালু মৃধা, উপজেলা যুবদলের সিনিয়র সভাপতি বিল্লাল হোসেন সর্দার, পারসভা যুবদলের সাধারণ সম্পাদক শায়েন শাহ শিকদার শাহপরান সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। তানজিদা রহমান ইনায়া, বাংলাদেশ প্রতিদিন। দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগের কিছু মন্ত্রী নেতাদের বিরুদ্ধে উনি যখন মামলাটা করেছেন বাদী হয়ে শেখ হাসিনা সহ তার মন্ত্রীদের বিরুদ্ধে, অবশ্যই তিনি একজন বিএনপির লোক নাকি? এখন যার বাড়ি বরিশাল থাকেন তিনি ঢাকার মিরপুরে, সে কিন্তু আমাদের গোসাইরহাট, কোদালপুর, কুশৈপট্টি বিভিন্ন ইউনিয়নের লোকজন চিনেন না। চিনেন? অবশ্যই চিনেন না। তাহলে এই এলাকার গোসাইরহাটের কিছু মুনাফেক, বেঈমান, ফ্যাসিস্ট, আওয়ামী লীগের দোসর, তাদের ষড়যন্ত্রের কারণে এই গোসাইরহাটের যারা এই দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে শেখ হাসিনার বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।